বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানাচ্ছেন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আর এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সকাল থেকেই আপনি আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ, দল, সংগঠন থেকে মানুষ এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। শুনবো বিকেলের কি অবস্থা, বিকেল সামনেই। নিশ্চয়ই, আপনি যদি একটু বলতে চাই রেদনা, যে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসেছেন এই যারা সূর্য সন্তান তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই সাভার স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এর পাশাপাশি যদি একটু বলতে চাই, দেখাতে চাই যে আসলে বেলা গড়ার বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়টাও কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে যা দেখেছি তার থেকে কিছু অংশ বেড়ে গেছে, মানুষের ভিড় বেড়ে গেছে। এই জন্যই বলা, কারণ হচ্ছে এখন যারা যে সমস্ত সংগঠনগুলো তারা কিন্তু সকালের দিকে বা রাজনীতিবিদ যারা রয়েছেন তারা প্রত্যেকেই যাদের অবস্থান থেকে তারা শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন। তার পাশাপাশি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখন যারা আছেন তারা মূলত হচ্ছেন তাদের যারা গার্মেন্টস শ্রমিক কিংবা যারা নিম্ন আয়ের মানুষ সহ অনেকেই কিন্তু তারা পরিবার পরিজন নিয়েই তারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। এমনকি এটা বিকেল নাগাদ হয়তো বা আরও বাড়বে এই জনমত বা এই সাধারণ মানুষের উপস্থিতিটা। তো এই ক্ষেত্রে বলা যায় যে সবসময় প্রত্যেকের কাছে যে বিষয়টা আজকে উঠে এসেছে, সাধারণ মানুষ যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা বরাবরই বলে যাচ্ছেন যে বিগত 54 বছরে যা অর্জন হয়নি এখন আসলে কিভাবে হবে সেটা নিয়েও একটা সংশয় বা শঙ্কা প্রকাশ করছেন। এর পাশাপাশি তারা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু সেই প্রত্যাশাটা পূরণ হয়নি, আদৌ কি হবে কিনা, আসলে এই দায়ভারটা এই দায়িত্বটা কে নেবে আগামীতে, সেইটাও কিন্তু একটা দ্বিধার মধ্যে পড়েছে এই সাধারণ মানুষ। তারা বারবারই বলছেন যারাই সামনের দিনটাতে ক্ষমতা আসুক না কেন, দেশের যে অর্জন হয়নি সেই অর্জনটা, প্রত্যাশিত কাঙ্ক্ষিত অর্জনটা যাতে অর্জন করা হয় বা মূল্যায়ন করা হয়, এমনকি দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কি অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সার্বিক বিষয়ে দেশকে উচ্চ পর্যায়ে, বিশ্বের দরবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় থাকবে প্রত্যেকেরই। সেই প্রত্যাশাটা কিন্তু প্রত্যেকেই করছেন, সকলেই করছেন। এই ছিল এখান থেকে রেতনা সবশেষ। আমাদের সবারই প্রত্যাশা, তাই আরিফ আপনাকে ধন্যবাদ।